খেয়াল করি, হাল কুনতা মুআল্লিমান। আচ্ছা, এটা কি পড়েছিলাম? প্যাটার্ন 3 তো মনে হয় পড়েছিলাম। আচ্ছা, না প্যাটার্ন 3 পড়ি নাই। আচ্ছা, হাল কুনতা মুআল্লিমান, হাল মানে কি, কুনতা মানে হচ্ছে ছিলে, এরকম অর্থ দিবে পাস্ট টেন্সের মতো, যেটা গত ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম। যে বলছে হাল কুনতা, হাল কি কুনতা তুমি ছিলে, মুআল্লিমান শিক্ষক। আর যদি মহিলাদের ক্ষেত্রে বলি তখন আমরা বলবো হাল কুনতি মুআল্লিমাতান। আচ্ছা, হাল কুনতা মুআল্লিমান তুমি কি শিক্ষক ছিলে। আর যদি বলি হাল কুনতি মুআল্লিমাতান তুমি কি শিক্ষিকা ছিলে। আচ্ছা, তারপর আমরা বলবো নাম, হ্যাঁ আমি আগে আরবিটা শেষ করি, তারপর আমরা ইংলিশের দিকে যাব। নাম, হ্যাঁ। এখানে কি মানে হু বা হোয়াট কিছু ব্যবহার করা যাবে? কোন জায়গায়? এই যে ওয়ার ইউ টিচার লিখছে যে ওই জায়গায়, মানে ইংলিশে আর কি। না, না, এখানের মধ্যে হচ্ছে একটা রুলস আছে। ইনশাল্লাহ আমি এটা হচ্ছে ইংরেজির মধ্যে বলতেছি, আসলে তখন বলবো ইনশাল্লাহ, আবার প্রশ্ন করি যদি আমি না বলি। আচ্ছা, খেয়াল আচ্ছা, করেন, ইনশাল্লাহ। নাম, হ্যাঁ। কুনতু মুআল্লিমান, কুনতু মানে হচ্ছে আমি হলাম, মুআল্লিমান আমি হলাম শিক্ষক। তারপর হচ্ছে কুনতু মুআল্লিমাতান, তা হচ্ছে কি আমি আমি শিক্ষক ছিলাম আর কি। তারপর হচ্ছে আমি এটা কি শিক্ষিকা পাস্টের ছিলাম। জন্য না অতীতের জন্য না? জি, অতীতের জন্য না এটা? কুনতু অতীতের জন্য। জি, অতীতের জন্য। এটা পূর্বে। বর্তমানের জন্য কি হবে? জি, বর্তমানের জন্য কি হবে? বর্তমানের জন্য জি যে আমি শিক্ষক, আমি শিক্ষক হই। জি জি মুআল্লিমুন, শুধুমাত্র মুআল্লিমুন বলবো, এখানের মধ্যে কুনতু এগুলা লাগবে না। জি জি আচ্ছা। এটা পূর্বের ক্লাসের মধ্যে চলে গিয়েছিল। আচ্ছা, তারপর এখানের মধ্যে হচ্ছে আমা, এখানের মধ্যে খেয়াল করতে হবে হাল কখন বসে, কখন বসে। হাল কি অর্থ দেওয়ার জন্য ফেলের পূর্বে বসে, আর যদি ইসিম হয় ইসিমের পূর্বে হামজা বসে। এই হামজা মানে হচ্ছে হামজা ইস্তিফহাম, অর্থাৎ যেটি প্রশ্নের জন্য আসে। দেখেন এখানের মধ্যে হচ্ছে মা এসেছে, অর্থাৎ নেগেটিভ করার জন্য কোনটাকে নেগেটিভ করার জন্য হচ্ছে মাটা এসেছে। যেভাবে হচ্ছে আমরা বলি ফাআলা, এটা হচ্ছে ইসবাত ফেলে মাদি মারুফ। আর ফাআলা মানে হচ্ছে সে একজন পুরুষ করলো। আর যখন আমরা বলি সে একজন পুরুষ করলো না, তখন আমরা বলি মা ফাআলা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমা কুনতা মুআল্লিমান, তুমি কি শিক্ষক ছিলে না। অথবা হচ্ছে আমা কুনতি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষিকা ছিলে না। বলছে লা, না, মা কুনতু মুআল্লিমান, আমি শিক্ষক ছিলাম না। মা কুনতু মুআল্লিমাতান, আমি শিক্ষিকা ছিলাম না। আচ্ছা, হুজুর, বলেন। ইস্তেফহামের জন্য কি শুধু এই দুইটাই ব্যবহার করতে হবে? ইস্তেফহাম না, ইস্তিফহামের জন্য আরো আছে, এই পৃষ্ঠার পরবর্তী পৃষ্ঠার মধ্যে আসতেছে সব বিস্তারিত। আচ্ছা, তো এখানের মধ্যে এই জিনিসটার মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাল দ্বারা হচ্ছে কি, কি এরকম একটা অর্থ দিচ্ছে, দেখেন কি। আচ্ছা, তো এখানের মধ্যে বলা হচ্ছে হুম, কি যখন আমরা বলতেছি তো হচ্ছে হালকুন্তা মুআল্লিমান, তুমি কি শিক্ষক। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আমরা বলতেছি এটা মূলে ছিল ইউ আর টিচার। ইউ ইউ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, আর যদি ফার্স্ট টেন্সের জন্য হয় তখন হচ্ছে ইউ অয়ার। অয়ার কেন হয়েছে, অয়ার হচ্ছে ইউ, এটা হচ্ছে প্লুরালের মতো। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমি বলেছিলাম অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দুইটা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে অয়ার। ওয়াজ কখন বসবে, অয়ার কখন বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হচ্ছে ওয়াজ বসবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা ইউ হয়, ইউ যদি একজনের অর্থ দেয় তখনও কিন্তু অয়ার বসবে। এখন এই জায়গার মধ্যে হয়েছে অয়ার ইউ আর টিচার। আচ্ছা, তুমি কি শিক্ষক ছিলে অথবা শিক্ষিকা ছিলে। এই রকম যখন কেউ প্রশ্ন করে তখন এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা হ্যাঁ অথবা না এর মাধ্যমে দিতে পারি। এতটুকু একটু আবার বুঝতে বলেন পারছেন? তো। যদি কখনো দেখেন কোনো একটি কথা আপনাকে কেউ জিজ্ঞেস করছে, ওই কথাটা আপনি ইয়েস অথবা নো অথবা হ্যাঁ অথবা না দ্বারা আপনি উত্তর দিতে পারবেন, তখন এটিকে অক্সিলারি ভার্ব দ্বারা গঠন করা হবে। আর যদি আপনি দেখেন কোনো একটা প্রশ্ন আপনাকে করা হচ্ছে যেটির উত্তর আপনি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবেন না,
আপনাকে বিবৃতিমূলক লম্বা একটা উত্তর দিতে হবে। তখন আপনি এখানের মধ্যে অক্সিলারি ভার্বকে সামনে এনে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানালে হবে না, আপনাকে ডাব্লিউএস কোয়েকশন এনে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আপনাকে বললো তোমার নাম কি, তো তোমার নাম কি কেউ একজন যখন বলে আপনি ইয়েস অর নো বললে হবে? হবে না। না, হবে না। ইয়েস অর নো বললে হবে না। এখন দেখেন যে প্রশ্নটা এখন পড়াচ্ছে আপনাদেরকে, তুমি কি শিক্ষক ছিলে, তখন আপনি ইয়েস অথবা নো বললে হয়ে যাচ্ছে। ইয়েস বললে হ্যাঁ, না বললে না। ক্লিয়ার? এখানে ওয়ারটা কিসের জন্য দিছেন বললেন যে? এটা হচ্ছে প্রশ্ন করার জন্য, এর জন্য। অর্থাৎ যে প্রশ্নের উত্তরটা ইয়েস অথবা নো এখানে দ্বারা ওয়াস উত্তর। দিলে হতো না? জি, ওয়াস দিলে হতো না? ওয়াস ওয়াস হয় নাই, কারণ ইউ আছে সাবজেক্ট। ইউ থাকলে সব সময় প্লুরালের কি হয়, অক্সিলারি ভার্ব হয়। ইউ আর বসে, ইউ আর বসে। ইউ যদি একজনকেও বোঝায় তখন আর বসে, ইউ যদি অনেকজনকেও বোঝায় তখন আর বসে। আর যদি ইউ একজনকে বোঝায় তখন ওয়াজ বসে, আবার ইউ যদি অয়ার বসে, আর ইউ যদি অনেকজনকে বোঝায় তখন অয়ার বসে। বুঝি নাই? সব ক্ষেত্রেই কি বসবে নাকি ওয়ার? হ্যাঁ, মানে প্লুরাল। খেয়াল করেন, একটু খেয়াল করেন। ইউ মানে কি তুমি, তুমি এটা একজন না? জি। একজন, একজনের ক্ষেত্রেও ইউএটি সব সময় প্লুরালকে চাই। মানে তারপরে ইউর অর্থ যদি একজনও হয় অথবা অনেকজনও হয়, সব সময় ইউ বলে যে আমার পরে যে অক্সিলারি ভার্বটা আসবে সেটা আমি প্লুরাল চাই। এটা একটা ব্যতিক্রম রুলস ধরে রাখেন। এটা সব সময় ইউ সব সময় তার পরবর্তী অক্সিলারি ভার্ব প্লুরালটা চাই। বুঝতে পারছি? সেই জন্য হওয়ার কথা ইউ অয়ার আর টিচার অ্যাসারেটিভে। যখন আবার ইন্টারগেটিভে নিয়ে গিয়েছে তখন অয়ার ইউ আর টিচার। তুমি কি শিক্ষক ছিলে অথবা শিক্ষিকা ছিলে? এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি, পারছি। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর দিচ্ছে ইয়েস, বলছে হ্যাঁ আই ওয়াজ আ টিচার। দেখেন আই এর পরে ওয়াজ আছে। আচ্ছা, আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা ছিলাম। আচ্ছা, এবার না করতেছে ওয়ান্ট ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না? বলছে নো, না, আই ওয়াজন্ট আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা ছিলাম না। আচ্ছা, এবার সামনের দিকে যাই আমরা। হাল কুনতুম মুআল্লিমিনা অথবা হাল কুনতুন্না মুআল্লিমাতিন, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে? আচ্ছা, নাম, হ্যাঁ, কুন্না মুআল্লিমিনা কুন্না মুআল্লিমাতিন, আমরা, হ্যাঁ, আমরা শিক্ষক বা শিক্ষিকা ছিলাম। তারপর এখানে আবার প্রশ্ন করা হচ্ছে আমা কুনতুম মুআল্লিমিনা অথবা আমা কুনতুন্না মুআল্লিমাতিন, তোমরা কি শিক্ষক ছিলে না অথবা তোমরা কি শিক্ষিকা ছিলে না? বলছে লা, না, মা কুন্না মুআল্লিমিনা, আমরা শিক্ষক ছিলাম না। আর হচ্ছে লা, না, মা কুন্না মুআল্লিমাতিন, আমরা শিক্ষিকা ছিলাম না। আচ্ছা, এখন দ্বিতীয় পর্বের একটু ইংলিশটা দেখি। তো এখানের মধ্যে হচ্ছে কুনতুম, এটা কি তোমরা অর্থ দিয়েছে, তাহলে এটা কি ফাআলতুম, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, এটা হচ্ছে কি জামা মুজাক্কার হাজিরের সিগা। আর এটা হচ্ছে তুন্না, এটা হচ্ছে জামা মুআন্নাস হাজিরের সিগা। ফালতি ফালতুমা ফালতুন্না কুনতুন্না। আচ্ছা, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে? তাহলে আমরা বলবো অয়ার ইউ, ইউর অর্থ তুমিও হয় আবার ইউর অর্থ তোমরাও হয়। আচ্ছা, অয়ার ইউ টিচার্স, অয়ার ইউ টিচার্স, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে? আচ্ছা, ইয়েস, হ্যাঁ, উই অয়ার টিচার্স, আমরা শিক্ষক বা শিক্ষিকা ছিলাম। এবার নেগেটিভ করতেছে, বলছে কি অয়ান্ট ইউ টিচার, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না? বলছে নো, না, উই অয়ান্ট টিচার, না, আমরা শিক্ষক বা শিক্ষিকা ছিলাম না। আচ্ছা, এবার আসতেছে হালকানু, হালকানু, এটা হচ্ছে ফাআলা ফাআলা ফাআলু। আচ্ছা, তারা, জামা মুজাক্কার গায়েবের সিগা। হালকানু মুআল্লিমিনা অথবা হালকুন্না মুআল্লিমাতিন, এটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবের সিগা। তাহলে আমরা বলতে পারি হালকানু মুআল্লিমিনা অথবা হালকুন্না মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা ছিল? তারপর হচ্ছে নাম, হ্যাঁ, কানু মুআল্লিমিনা অথবা হচ্ছে নাম
হ্যাঁ কুন্না মুআল্লিমাতিন, তারা শিক্ষিকা ছিল। তারপর আমরা বলতে পারি আমা কানু মুআল্লিমিনা, অথবা আমা কুন্না মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা ছিল না? সাল্লা না, মা কানু মুআল্লিমিনা, অথবা হচ্ছে মা আল্লাহ না, মা কুন্না মুআল্লিমাতিন, তারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যেহেতু দে এটা হচ্ছে প্লুরাল একটা সাবজেক্ট, সেই জন্য অয়ারকে আনা হয়েছে ফার্স্ট টেন্সের কথা, অর্থাৎ অতীতের কথা, সেই জন্য। তাহলে আমরা বলবো অয়ার দে টিচার্স, তারা কি শিক্ষক বা শিক্ষিকা ছিল? ইয়েস, হ্যাঁ, দে অয়ার টিচার, তারা শিক্ষক বা শিক্ষিকা ছিল। তা হচ্ছে অয়ান্ট দে টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা ছিল না? নো না, দে অয়ান্ট টিচার, তারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। আচ্ছা, এবার একটু খেয়াল করি, হাল কানাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক ছিল? তারপর আমরা বলতে পারি নাআম, হ্যাঁ, কানাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক ছিল। তবে হচ্ছে আমা কানাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক ছিল না? লা না, মা কানাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক ছিল না। আচ্ছা, যেহেতু এখানে ছাত্ররা স্টুডেন্টস অনেকগুলা ছাত্র, সেজন্য অয়ান আনা হয়েছে প্লুরাল। আচ্ছা, সাবজেক্ট যখন প্লুরাল, তার অক্সিলারি ভার্ব ফার্স্ট টেন্সের জন্য অয়ারকে আনা হয়েছে। অয়ার স্টুডেন্টস টিচার, ছাত্ররা কি শিক্ষক ছিল? ইয়েস, হ্যাঁ, স্টুডেন্টস অয়ার টিচার, ছাত্ররা শিক্ষক ছিল। অয়ার্ট স্টুডেন্ট টিচার, ছাত্ররা কি শিক্ষক ছিল না? নো না, স্টুডেন্টস অয়ার্ট টিচার, ছাত্ররা শিক্ষক ছিল না। তারপর মহিলাদের ক্ষেত্রে আমরা বলবো হাল কানাতি তুল্লাবাতু মুআল্লিমাতিন, নাআম, হ্যাঁ, কানাতি তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা ছিল। আমা কানাতি তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা কি শিক্ষিকা ছিল না? লা না, মা কানাতি তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা ছিল না। অয়ার স্টুডেন্ট টিচার, ছাত্রীরা কি শিক্ষিকা ছিল? ইয়েস, হ্যাঁ, স্টুডেন্টস অয়ার টিচার, ছাত্রীরা শিক্ষিকা ছিল। স্টুডেন্টস অয়ার্ট টিচার, ছাত্রীরা কি শিক্ষিকা ছিল না? নো না, স্টুডেন্টস অয়ার্ট টিচার, ছাত্রীরা শিক্ষিকা ছিল না। আচ্ছা, এবার আমরা যাচ্ছি শিক্ষকের ক্ষেত্রে। হাল কানা মুআল্লিমান, এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছিলাম যে শুরুতে হাল কুনতা মুআল্লিমান। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়তেছি কানা। হাল কানা, সে অর্থ দেওয়ার জন্য যে ফাআল আর কি, হাল কানা মুআল্লিমান অথবা হাল কানাত মুআল্লিমাতান। আচ্ছা, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। তারপর এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। হাল কানা মুআল্লিমান অথবা হাল কানাত মুআল্লিমাতান, সে কি শিক্ষক বা শিক্ষিকা ছিল? তারপর আমরা বলতে পারি নাআম, হ্যাঁ, কানা মুআল্লিমান অথবা কানাত মুআল্লিমাতান, বলতে সে, হ্যাঁ, কি শিক্ষক অথবা শিক্ষিকা ছিল, সেটা শুরুতে হবে এখানে। নাম, হ্যাঁ, সে শিক্ষক বা শিক্ষিকা ছিল। বলছে আমা কানা মুআল্লিমান অথবা হচ্ছে আমা কানাত মুআল্লিমাতান, সে কি শিক্ষক বা শিক্ষিকা ছিল না? বলছে লা না, মা কানা মুআল্লিমান অথবা মা কানাত মুআল্লিমাতান, সে শিক্ষক বা শিক্ষিকা ছিল না। তারপর আমরা বলতে পারি হি সি, এগুলা যেহেতু সিঙ্গুলার অতীতকালের কথার জন্য আমরা অক্সিলারি ভার্বকে ওয়াজ আনবো। তাহলে আমরা বলবো ওয়াজ হি আ টিচার, সে কি শিক্ষক ছিল? আর যদি শিক্ষিকা হয় তখন আমরা বলবো ওয়াজ শি আ টিচার, সে কি শিক্ষিকা ছিল? ইয়েস, হ্যাঁ, হি ওয়াজ আ টিচার, সে শিক্ষক ছিল। তবে ইয়েস, শি ওয়াজ আ টিচার, সে শিক্ষিকা ছিল। তবে ওয়াজন্ট হি আ টিচার, সে কি শিক্ষক ছিল না? অথবা ওয়াজন্ট শি আ টিচার, সে কি শিক্ষিকা ছিল না? নো, হি অথবা শি ওয়াজন্ট আ টিচার, সে শিক্ষক বা শিক্ষিকা ছিল না। এবার ব্যক্তি কেন্দ্রিক আমরা শিখব। হাল কানা আবিরুন মুআল্লিমান, হাল কানা আবিরুন মুআল্লিমান, কানা এটা ফেল আর আবিরুন ফাইল। বলছে কি, বলছে আবির কি শিক্ষক ছিল? বলছে ওয়াজ আবির আ টিচার? বলছে নাআম, হ্যাঁ, কানা আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক ছিল। আমা কানা আবিরুন মুআল্লিমান, আবির কি শিক্ষক ছিল না? বলছে লা না, মা কানা আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক ছিল না। আচ্ছা, ওয়াজ আবির আ টিচার, আবির যেহেতু সিঙ্গুলার সেজন্য ওয়াজ আনা হয়েছে। ওয়াজ আবির আ টিচার, আবির কি শিক্ষক ছিল? বলছে ইয়েস, হ্যাঁ, আবির ওয়াজ আ টিচার, হ্যাঁ, আবির শিক্ষক ছিল। ওয়াজন্ট আবির আ টিচার, আবির কি শিক্ষক ছিল না? বলছে নো না, আবির ওয়াজন্ট আ টিচার, আবির শিক্ষক ছিল না। হাল কানাত, এটা যেহেতু মুয়ান্নাস সেজন্য কানাত আনা হয়েছে। ওয়াহিদ মুয়ান্নাস, এটা হচ্ছে কি গায়েবের সিগা। বলছে কি হাল কানাত
আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা কি শিক্ষিকা ছিল? বলছে নাআম, হ্যাঁ, কানাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা ছিল। আমা কানাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা কি শিক্ষিকা ছিল না? বলছে লা, না, মা কানাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা ছিল না। আচ্ছা, এবার আমরা বলতে পারি ওয়াজ আয়েশা আ টিচার, আয়েশা কি শিক্ষিকা ছিল? বলছি ইয়েস, হ্যাঁ, আয়েশা ওয়াজ আ টিচার, হ্যাঁ, আয়েশা শিক্ষিকা ছিল। ওয়াজন্ট আয়েশা আ টিচার, আয়েশা কি শিক্ষিকা ছিল না? স্যার নো, না, আয়েশা ওয়াজন্ট আ টিচার, না, আয়েশা শিক্ষিকা ছিল না। তারপর মান, মানের পর আমরা বলেছিলাম যদি মানের পর যদি ওয়াহেদ আসে তখন কে অর্থ দিবে, আর মানের পর যদি জমা আসে তখন কারা অর্থ দিবে। তাহলে কানা এটা যেহেতু ওয়াহেদের সিগা, সেজন্য আমরা কার অর্থ নিব। মান কানা মুআল্লিমান, কে, অর্থাৎ কে শিক্ষক ছিল। মান কানা মুআল্লিমান, কে শিক্ষক ছিল। মান কানাত মুআল্লিমাতান, কে শিক্ষিকা ছিল। মান কানা, মান মা কানা মুআল্লিমান অথবা মান মা কানাত মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা ছিল না। মান কানু মুআল্লিমিনা অথবা মান কুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল। এখানে কারা অর্থ নিয়েছে কারণ কানু জমায়ের সিগা রয়েছে সেজন্য। মান মা কানু মুআল্লিমিনা অথবা মান মা কুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। তাহলে হু এর পর যদি ওয়াস হয় তখন কার অর্থ দিবে, আর হু এর পরে যদি অয়ার হয় তখন কারা অর্থ দিবে। অর্থাৎ আমরা যদি ডব্লিউএস কোয়েকশনের পর যদি সিঙ্গুলারের আমরা অক্সিলারি ভার্বকে নিয়ে আসি তখন কার অর্থ দিচ্ছে। আচ্ছা, তাহলে হু ওয়াজ আ টিচার, হু ওয়াজ আ টিচার, সে কি শিক্ষক বা শিক্ষিকা ছিল? অবশ্যই হু ওয়াজন্ট আ টিচার, সে শিক্ষক বা শিক্ষিকা ছিল না। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হু ওয়ার টিচার, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল। তারপর আমরা বলতে পারি হু ওয়ারন্ট টিচার, কারা শিক্ষক বা শিক্ষিকা। এখানে কি হুম হবে না? হুম, এখানে হু দিলেই হবে? হু দিলে হু হবে মানে না। তো একজন। হু এটা ডাব্লিউএস কোয়েকশন, সেই জন্য এটাকে মানে এটাকে মনে করেন বেজ্জতি না করে নাই আর কি, ওয়াজকে সামনে আনে নাই। কারণ ডাব্লিউএস কোয়েকশন এগুলো হচ্ছে পাওয়ারফুল জিনিস। তো এটাকে শুরুতে এনে শেষে যখন একটা এই যে একটা চিহ্ন লাগিয়ে দিয়েছে তখন এটা ইন্টারগেটিভ হয়ে গিয়েছে আর কি। যেহেতু এটা হচ্ছে জন্মগতভাবে হচ্ছে ডাব্লিউএস কোয়েকশন, এটা দ্বারা প্রশ্ন করা হয় সেজন্য। বুঝতে পারি নাই? আমি নিজেরটার জন্য বলছি যে হ্যাঁ, হু ওয়ার টিচার্স, হ্যাঁ, এখানে যে বহু বচন দেওয়া হয়েছে হ্যাঁ, সেজন্য এখানে কি অয়ার আনা হয়েছে, তাই অয়ার এখানে ওয়াস আনা হয়েছে, এই যে এই জায়গার ওয়াস। হু এর জায়গায় হুম হবে না? হোম, জি। না, না, এখানে হোম হলে তখন এটা হচ্ছে কাদের হয়ে যাবে, কাদের। হোম এটা হচ্ছে অবজেক্ট ফ্রম, এটা হচ্ছে জি। হুটা হচ্ছে সাবজেক্ট ফ্রম। হোম এটা হচ্ছে অবজেক্ট ফ্রম, যেটা সামনে আমরা একটা গেতে পড়েছিলাম একটা চার্টে, এই জায়গার মধ্যে একটা চার্ট ছিল, এই চার্টের মধ্যে পড়াটা ছিল। আচ্ছা, হ্যাঁ, এই দেখেন হোম, দেখছেন কাকে, এটা হচ্ছে অবজেক্ট ফ্রম, আর এটা হচ্ছে সাবজেক্ট ফ্রম। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে অবজেক্ট ফ্রম, এগুলো হচ্ছে মফউল, এ মফউল, তখন অর্থ হবে কাদেরকে। বুঝতে পারছি? এই যে এই যে জি। এই যে জি। হোম, এটা যদি হু ব্যক্তির একজনের ক্ষেত্রে হয় তখন কাকে দিবে, আর হোম যদি অনেকজনের ক্ষেত্রে হয় এটা হচ্ছে কাদেরকে দিবে। আর হু এটা কে বা কারা দুইটার অর্থ দিবে যদি এটা সাবজেক্টের জায়গায় বসে। এটা একটু খেয়াল করতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা, এই ক্লাসটা গতকাল হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এই কোন আসছে, এখানের মধ্যে আমাদের বিস্তারিত রয়েছে কোন কোন হরফ হচ্ছে হামজা ইস্তেফহাম হবে, সবগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, খেয়াল করেন। হরফুল ইস্তেফহাম, হরফের জমা হচ্ছে হুরুফুন, হুরুফুল ইস্তেফহাম। আচ্ছা, এখানে হুরুফুল ইস্তেফহাম বলা যেত, আলিফ লাম দিলেও সুন্দর হয়, মুজাফিল হিসাবে ইস্তেফহামের হরফ সমূহ। আচ্ছা, তারপর এখানে খেয়াল করেন হাল, কি, মা, কি, মাজা, কি, আ, কি,
এগুলা সবগুলা দ্বারা কি এরকম প্রশ্ন করার জন্য আসবে। আচ্ছা, তারপর হচ্ছে লিমা। লিমা মানে হচ্ছে কেন, আইনা মানে কোথায়, মাথা মানে কখন, কাইফা মানে কিভাবে বা কেমন, মান মানে কাকে, মান মানে কে, মান মানে কে কে অথবা কারা। তাহলে মান এটি হচ্ছে আমরা তিনটা অর্থের জন্য নিতে পাবো। মান মানে কাকে, মান মানে কে, মান মানে হচ্ছে কে কে অথবা হচ্ছে কারা। আচ্ছা, এগুলার প্র্যাকটিস বিস্তারিত সামনে আসবে, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানের মধ্যে বলা হচ্ছে কাম মানে কতগুলো, কাম মানে কতটুকু, কাম ইয়াউমান মানে কতদিন, কাম সা মানে কতক্ষণ, সা মানে সময় ঘন্টা আর কি, কাম সা মানে কতক্ষণ, কাম মুসাফা হচ্ছে কি কত দূর। আচ্ছা, তারপর হচ্ছে কাম বয়দা মানে হচ্ছে বাইদ মানে দূরে, কাম বয়দা কত দূর কত দূরে, কাম সুরা কত দ্রুত, বিসরা বলে না দ্রুত, তো কাম সুরা কত দ্রুত। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে হাল, মা, মাদা, এগুলা কি অর্থ দেওয়ার জন্য আসে। লিমা এটা হচ্ছে কেন অর্থ দেওয়ার জন্য আসে। আয়না কোথায় অর্থ দেওয়ার জন্য আসে। এগুলা হচ্ছে শুরুতে বসবে আর কি, তখন এই অর্থটা দিবে ডাব্লিউএস কোয়েকশনের মতো। মাথা কখন অর্থ দেওয়ার জন্য আসবে, কাইফা কিভাবে কেমন অর্থ দেওয়ার জন্য আসবে, মান কাকে অর্থ দেওয়ার জন্য আসবে, মান কে অর্থ দেওয়ার জন্য আসবে, তারপর হচ্ছে মান তারপর হচ্ছে কি কে কে অথবা হচ্ছে কারা অর্থ দেওয়ার জন্য আসবে। আচ্ছা, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, সামনে যখন আসবে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। কাম কতগুলো অর্থ দেওয়ার জন্য আসবে, কাম কতটুকু অর্থ দেওয়ার জন্য আসবে, কাম ইয়াউমান কতদিন, তারপর হচ্ছে কাম সাআ কতক্ষণ, কাম মুসাফাহ অথবা কাম বু'দা কত দূর, কাম সুরআ মানে হচ্ছে কত দ্রুত। আচ্ছা, তাহলে এগুলার আমরা ইংরেজির মধ্যে কিভাবে ব্যবহার করব সেগুলা হচ্ছে, যেমন কি, এটার জন্য আমরা হোয়াট কে ব্যবহার করব, হোয়াট। আচ্ছা, ইংরেজির মধ্যে হচ্ছে হোয়াট, এক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ড নাই। আরবের মধ্যে যেভাবে চারটা রয়েছে, এখানের মধ্যে শুধু একটাই, হোয়াট মানে কি। হোয়াই মানে হচ্ছে কেন, অয়ার মানে হচ্ছে কোথায়, অয়ান মানে হচ্ছে কখন, হাউ মানে কেমন বা কিভাবে, হোম মানে হচ্ছে কাকে। আচ্ছা, এটা অবজেক্ট ফ্রম। তারপর হচ্ছে হু মানে কে, আবার হু মানে কে কে বা কারা। আচ্ছা, হুইচ মানে কোনটি, এরকম অর্থ দিবে, হুইচ মানে কোনটি। আর হুচ মানে হচ্ছে কার। হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, হাউ মাচ মানে হচ্ছে কতটুকু, হাউ ওপেন, এই শব্দটা একটু দেখেন অফটেন হয়, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ওপেন, ওপেন, ওপেন মানে হচ্ছে প্রায়, হাউ ওপেন। আচ্ছা, বলছে হাউ ওপেন কত দিন। আচ্ছা, তারপর হচ্ছে হাউ লং কতক্ষণ, হাউ ফার, ফার শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, হাউ ফার কত দূর, হাউ ফাস্ট কত দ্রুত। আচ্ছা, আবার যখন এগুলা আসমায়ে মৌসুলাত হিসেবে আসবে, অর্থাৎ এটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন। প্রনাউন হচ্ছে 8 প্রকার, তার মধ্যে আহ, একটা প্রকার হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনে যখন বসবে তখন এগুলার অর্থ কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর তখন এটা ডাব্লিউএস কোয়েকশন হিসেবে বসলে প্রশ্ন করার জন্য, তখন এটা প্রথম ডাব্লিউটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারের হবে। আর যখন আসমায়ে মৌসুলাত হিসেবে আসবে তখন এটা স্মল লেটারের হবে। আচ্ছা, যেমন এগুলার ব্যবহার সামনে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করতে হবে না। তখন এই হোয়াটের অর্থ যা বা যাহা অর্থ দিবে। আচ্ছা, হোয়াইয়ের অর্থ যেন বা যে কারণে দিবে, অয়ারের অর্থ যেখানে সেখানে, অর্থাৎ যেখানে যেতাই এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে অয়েন অর্থ যখন দিবে, আর হাউ অর্থ যেভাবে দিবে, হোম মানি যাকে দিবে, হো মানি যে দিবে, হো মানি যারা দিবে, হুইচ মানি যেটি দিবে, হোচ মানি যার এরকম অর্থ দিবে। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিসের দিকে যাই। কুনতা মুআল্লিমান। আচ্ছা, কুনতা এটা হচ্ছে কানা, এটা হচ্ছে অতীতকালের জন্য আসে। তাহলে কুনতা এটা কিসের সিগা, এটা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার হাজিরের সিগা, যেমন ফাআলতা। তো কুনতা মুআল্লিমান তুমি অর্থ দিবে, তুমি কি শিক্ষক ছিলে, তো কুনতি মুআল্লিমাতান তুমি কি শিক্ষিকা ছিলে। আচ্ছা, তারপর হচ্ছে মা কুনতা মুআল্লিমান, তুমি কি শিক্ষক ছিলে না, মা কুনতি মুআল্লিমাতান তুমি কি শিক্ষিকা ছিলে না।
বলছে হাল কুনতা মুআল্লিমান অথবা হাল কুনতি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে? বলছে আমা কুনতা মুআল্লিমান অথবা আমা কুনতি মুআল্লিমাতান। আচ্ছা, বলছে কি তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না? আচ্ছা, তাহলে আমরা এটার ইংলিশ এভাবে বলবো, ইউ আর ইউ ওয়ার আ টিচার। এটা হচ্ছে সাধারণ কোনো কথা, ইউ ওয়ার আর টিচার, ইউ ওয়ার আর টিচার। বলছে এখানের মধ্যে ওয়ার কেন আছে? ওয়ারটা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য আছে, অতীতকালের অর্থ দেওয়ার জন্য। ইউ মানে হচ্ছে তুমি। আচ্ছা, বলছে তুমি শিক্ষক ছিলে। আচ্ছা, কোনো প্রশ্ন করা হয়নি। আর এই জায়গার মধ্যে হচ্ছে তুমি ছিলে না, এটা বলার জন্য ইউ ওয়ান্ট আর টিচার, তুমি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না, এখানে প্রশ্ন করা হয়েছে। তা হচ্ছে কি ওয়ার ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে? তারপর এখানে বলছে কি ওয়ান্ট ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। আচ্ছা, ওয়ান্ট এখানে নেগেটিভ করা হয়েছে, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। তারপর এখানে বলতে হচ্ছে কি মাযা কুনতা মুআল্লিমান অথবা মাযা কুনতি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে। তারপর হচ্ছে মাযা মা কুনতা মুআল্লিমান অথবা মাযা মা কুনতি মুআল্লিমাতান। আচ্ছা, হচ্ছে মাজা, অর্থাৎ মাজাও এখানের মধ্যে কি অর্থ দিচ্ছে, যেটা আমরা পূর্বে পড়েছিলাম। অর্থাৎ পূর্বে কিভাবে পড়েছিলাম, যদি কোনো একটা কি আসে, ইসিম আসে, ইসিমের শুরুতে হয় কি, আমরা পড়েছিলাম আহ, আ। আর যদি ফেল হয়, ফেলের শুরুতে আমরা পড়েছিলাম হাল, কি অর্থ দেওয়ার জন্য। মাজা এখানের মধ্যে দেখেন, মাজা এটাও কিন্তু হালের মতো, এই যে হাল, হাল কোনটা এর পূর্বে এসেছে প্রশ্ন দেওয়ার মানে কি অর্থ দেওয়ার জন্য। ঠিক মাজা এটাও এসেছে, দেখেন মাজা এটা হচ্ছে দুই ক্ষেত্রে একভাবে আসে। না বুঝলে আর একটু একটু খেয়াল করি, হাল এটি ফেলের শুরুতে আসে, আর এটি হচ্ছে ইসিমের শুরুতে আসে, এভাবে পড়েছিলাম। কিন্তু মাজা এটি কি অর্থ দেওয়ার জন্য দুইটার পূর্বে আসে। দেখেন মাজা কোনটা ফেলের শুরুতেও আসছে, আবার মাজা মা তাহলে ইসিমের শুরুতেও আসছে। আচ্ছা, মা এটা হচ্ছে এক প্রকার ইসিম। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি মাদা কুনতা মুআল্লিমান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে। তারপর আমরা বলতে পারি মাদা মা কুনতা মুআল্লিমান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। মাদা কুনতি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষিকা ছিলে না। আচ্ছা, তারপর হচ্ছে লিমা, লিমা মানে হচ্ছে কি কেন, কেন অর্থ দেওয়ার জন্য এগুলা আসে। লিমা কুনতা মুআল্লিমান অথবা লিমা কুনতি মুআল্লিমাতান, তুমি কেন শিক্ষক বা শিক্ষিকা ছিলে। লিমা মা কুনতা মুআল্লিমান এখানে না করা হয়েছে, লিমা মা কুনতা মুআল্লিমান অথবা লিমা মা কুনতি মুআল্লিমাতান, তুমি কেন শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। আচ্ছা, তারপর আইনা মানে হচ্ছে কোথায়, আইনা কুনতা মুআল্লিমান, তুমি কোথায় শিক্ষক, আইনা কুনতি মুআল্লিমাতান, তুমি কোথায় শিক্ষিকা ছিলে। আইনা মা কুনতা মুআল্লিমান অথবা আইনা মা কুনতা কুনতি মুআল্লিমাতান, তুমি কোথায় শিক্ষক বা শিক্ষিকা ছিলে না, মা এসে না অর্থ দিয়েছে। মাতা মানে কখন, মাতা কুনতা মুআল্লিমান, তুমি কখন শিক্ষক বা শিক্ষিকা ছিলে। মাতা কুনতা অথবা কুনতি মুআল্লিমাতান। তারপর হচ্ছে মাতা মা কুনতা মুআল্লিমান অথবা মাতা মা কুনতি মুআল্লিমাতান, তুমি কখন শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। তারপর হচ্ছে কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে। আচ্ছা, কাইফা কুনতা মুআল্লিমান অথবা কাইফা কুনতি মুআল্লিমাতান, তুমি কিভাবে শিক্ষক শিক্ষিকা ছিলে। আচ্ছা, তারপর হচ্ছে কাইফা মা কুনতা মুআল্লিমান অথবা কাইফা মা কুনতি মুআল্লিমাতান, তুমি কিভাবে শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। আচ্ছা, আমরা একটু ইংলিশের দিকে যাই, যে এখানের মধ্যে বলা হচ্ছে মাজা, মাজা মানে হচ্ছে কি, তাহলে এই মাজা এর কারণে দেখেন এখানে ডব্লিউএস কোয়েকশন আনা হয়েছে। আচ্ছা, এর পূর্বে আমরা যেটা হামজাই ইস্তেফহাম পড়েছিলাম, হামজাই ইস্তেফহাম এবং হালের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করেছিলাম। কিন্তু এই জায়গার মধ্যে যখন মাজাকে আনা হয়েছে, তখন আমরা কিন্তু আর অক্সিলারি ভার্ব দিয়ে আমরা গঠন করতে পারবো না, তখন আমাদেরকে বিবৃতিমূলক উত্তর দেওয়ার জন্য আমরা এই জায়গার মধ্যে হচ্ছে ডব্লিউএস কোয়েকশনকে আনবো। আচ্ছা, ডব্লিউএস কোয়েকশন মাজা মানে কি, আর সেজন্য আমরা ডব্লিউএস কোয়েকশনকে এনেছি হোয়াট মানেও কি। আচ্ছা, হোয়াট ওয়ার ইউ আর টিচার। আচ্ছা, হোয়াট ওয়ার ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে। অবশ্যই হোয়াট ওয়ান্ট ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না।
বলছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। বলছে ওয়াই আর ইউ আ টিচার, তুমি কেন শিক্ষক বা শিক্ষিকা ছিলে। ওয়াই আরন্ট ইউ আর টিচার, তুমি কেন শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। তারপর হচ্ছে অয়ার মানে হচ্ছে কোথায়। অয়ার, এটা হচ্ছে অয়ার, তারপর হচ্ছে অয়ার ইউ আর টিচার, তুমি কোথায় শিক্ষক বা শিক্ষিকা ছিলে। তারপর হচ্ছে অয়ার্ট ইউ আর টিচার, তুমি কোথায় শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। তারপর হচ্ছে অয়েন মানে হচ্ছে কখন। বলছে অয়েন অয়ার ইউ আর টিচার, তুমি কখন শিক্ষক বা শিক্ষিকা ছিলে। অয়েন অয়ার্ট ইউ আর টিচার, তুমি কখন শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন। হাউ অয়ার ইউ আর টিচার, তুমি কিভাবে বা কেমন শিক্ষক শিক্ষিকা ছিলে। হাউ অয়ার্ট ইউ আর টিচার, তুমি কিভাবে শিক্ষক বা শিক্ষিকা ছিলে না, অথবা তুমি কেমন শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। কেমন বললে এটার মধ্যে আসে না সুন্দর অর্থ, কিভাবে বলবো। অর্থাৎ হাউ এর অর্থ আপনি কেমন কিভাবে দুই ভাবে অর্থ নিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে, যেটা দিয়ে অর্থ তুলতে সুন্দর হয়। আচ্ছা, তারপর আমরা একবার শিখবো মান। মান মানে হচ্ছে কে অর্থ দেওয়ার জন্য আসবে। মান কুন্তা মুআল্লিমাহু, অথবা মান কুন্তি মুআল্লিমাতাহু। আচ্ছা, বলছে কি তুমি কার, এখানে হু হচ্ছে কার অর্থ দিবে, হুটা এটা মফউল। তারপর হচ্ছে কুন্তা হু, এখানে হচ্ছে হু কার, তুমি কার শিক্ষক বা শিক্ষিকা ছিলে। দেখেন মান কার, কুন্তা তুমি ছিলে, মুআল্লিমাহু মুআল্লিমাহু। আচ্ছা, তো এই হুটা হচ্ছে মানের দিকে ফিরেছে, তুমি কার শিক্ষক বা শিক্ষিকা ছিলে। তবে হচ্ছে মান মা কুন্তা মুআল্লিমান, অথবা হচ্ছে মান মা কুন্তি মুআল্লিমা তাহু, বলছে তুমি কার শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি হুজ টিচার ওয়ার ইউ আর। আচ্ছা, বলছে তুমি কার শিক্ষক বা শিক্ষিকা ছিলে। তো বলছে হুজ টিচার ওয়ার ইউ আর, তুমি কার শিক্ষক বা শিক্ষিকা ছিলে না। তারপর আমরা বলতে পারি মান কানা মুআল্লিমান। আচ্ছা, মান কানাত মুআল্লিমাতান, মান মানে হচ্ছে কে অর্থ দিচ্ছে এখানে। আচ্ছা, কে শিক্ষক বা শিক্ষিকা ছিল। হু ওয়াজ আ টিচার, হু মানে হচ্ছে কে, ছিল ওয়াজ থেকে নিচ্ছি, এ মানে হচ্ছে একজন, টিচার মানে শিক্ষক। কে শিক্ষক বা শিক্ষিকা ছিল। তবে হচ্ছে মান মা কানা মুআল্লিমান, অথবা মান মা কানাত মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা ছিল না। হু ওয়াজন্ট আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা ছিল না। মান কানু মুআল্লিমিনা, অথবা মান কুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল। হু এখানে কারা অর্থ দিয়েছে, কারণ মানের পর যদি সিঙ্গুলার থাকে অর্থাৎ ওয়াহেদ থাকে তখন কে অর্থ দেয়, আর মানের পরে যদি প্লুরাল অথবা জমা থাকে তখন কারা অর্থ দেয়। হু ওয়ার টিচার, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল। মান মা কানু মুআল্লিমিনা, অথবা মান মা কুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। হু ওয়ারন্ট টিচার, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। আচ্ছা, এখন আমরা শিখব সেটা হচ্ছে ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা কিভাবে আমাদের বলতে হয়। এটা বলার ক্ষেত্রে আমরা প্রথমে শিখব হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে উইল বি, অথবা يكون معين. উইল বি কে আমরা সংক্ষেপে বলবো এখানের মধ্যে এভাবে করে। দেখেন উইল বি, WILL, উইল বি, উইল এটা হচ্ছে ফিউচার টেন্সের জন্য আসে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ করবে এরকম। তো এটার সংক্ষেপ রূপ শুধুমাত্র LL অ্যাপোস্ট্রফি LL বি, এটা মানে হচ্ছে উইল, তারপর হচ্ছে একটা অবজেক্ট বসাবো। আচ্ছা, আমি ভবিষ্যতে শিক্ষক হব, এরকম অর্থটা দেওয়ার জন্য এখানের মধ্যে স্ট্রাকচারটা হবে বি মানে হচ্ছে হওয়া। এখানে যে বিটা রয়েছে বি মানে হচ্ছে হওয়া। তো এই হওয়ার জন্য আমরা আরবির মধ্যে যে মাসদারটা হওয়ার জন্য আসে সেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে আল কৌনু। আল কৌনু মাসদার মানে হচ্ছে হওয়া। তো এখান থেকে আমরা বলবো আকুনু, তো আকুনু এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা মুজারা এর। তো মুজারা এর মধ্যে দুইটা কাল রয়েছে, একটি হচ্ছে বর্তমান কাল আর একটি হচ্ছে ভবিষ্যৎকাল। আচ্ছা, তাহলে ভবিষ্যৎকাল যেহেতু মুজারা এর মধ্যে রয়েছে, ইংরেজির মধ্যে ভবিষ্যৎকালকে বলা হয় যে ফিউচার টেন্স। আকুনু মুআল্লিমান, আকুনু মুআল্লিমাতান, আমি শিক্ষক বা শিক্ষিকা হব। আচ্ছা, আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হব। এখানে সংক্ষেপ করা হয়েছে স্পিডে বলার জন্য। আই উইল বি আ টিচার,
আমি শিক্ষক বা শিক্ষিকা হব। আচ্ছা, যদি কষ্ট হয় তখন আই উইল বি আ টিচার এরকমও বলতে পারবেন। নাকুনু এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা, নাকুনু মুআল্লিমিনা অথবা নাকুনু মুআল্লিমাতিন। আমরা শিক্ষক বা শিক্ষিকা হব। উই উইল এভাবে বলা যায়, উইল বি টিচার, উইল বি টিচার, আমরা শিক্ষক বা শিক্ষিকা হব। আচ্ছা, তারপর তাকুনু এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা। তাকুনু তাকুনু মুআল্লিমান অথবা হচ্ছে তাকুনিনা মুআল্লিমাতান, তুমি শিক্ষক বা শিক্ষিকা হবে। ইউ উইল বি টিচার, ইউ উইল বি আ টিচার। আচ্ছা, তুমি শিক্ষক বা শিক্ষিকা হবে। তো হচ্ছে তাকুনু মুআল্লিমিনা অথবা তাকুন্না মুআল্লিমাতিন, তোমরা শিক্ষক বা শিক্ষিকা হবে। ইউ উইল বি টিচার্স, ইউ উইল বি টিচার্স। আচ্ছা, তোমরা শিক্ষক বা শিক্ষিকা হবে। ইয়াকুনুনা মুআল্লিমিনা অথবা ইয়াকুন্না মুআল্লিমাতিন, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে। দে উইল বি টিচার্স, দে উইল বি টিচার্স। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক হবে। স্টুডেন্টস উইল বি টিচার্স, স্টুডেন্টস ছাত্ররা উইল বি। এটা কি ফিউচার ইনডিফিনিটের হুজুর? জি, ফিউচার ইনডেফিনিট না, কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস এর ফিউচার ক্ষেত্রে, কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে তো এরকম হয় যে সাবজেক্ট প্লাস উইল হয় না, উইল বি হয় কোথায়, উইল বি হয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস। তবে এখানে বিটা হচ্ছে শুধুমাত্র হবে এরকম অর্থ দেওয়ার জন্য আসতেছে, হবে এরকম অর্থ দেওয়ার জন্য। যদি কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে তো ভার্ব থাকলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতো। তো এই জায়গার মধ্যে হচ্ছে ভিটা, উইল বি যেটা রয়েছে সেটা হচ্ছে, উইলটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, বিটা হচ্ছে মূল ভার্ব হিসেবে কাজ করছে। জি সেজন্য আর কোনো কিছু নাই বিদায় যদি আরেকটা ভার্ব থাকতো কোনো কাজ, তখন কিন্তু এটা হচ্ছে টেন্স অনুসারে হলে মানে হচ্ছে কি আমি ভবিষ্যৎকালে কোনো কাজ করতেই থাকবো এরকম অর্থ দিত, করতেই থাকবো। ঠিক আছে। আচ্ছা, জি তারপর এখানের মধ্যে হচ্ছে শুধু বিটা এখানের মধ্যে হবে এরকম অর্থ দেওয়ার জন্য আনা হয়েছে। আচ্ছা, ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, তারপর আমরা বলতে পারি ছাত্ররা শিক্ষক হবে। স্টুডেন্ট ছাত্ররা উইল বি হবে, উইল বি হবে, এটা তো এতটুকু মনে রাখলে হবে, উইল বি হবে। টিচার্স হচ্ছে শিক্ষক। তাকুনু তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা হবে। স্টুডেন্টস উইল বি টিচার্স, ছাত্রীরা শিক্ষিকা হবে। ইয়াকুনু মুআল্লিমান অথবা তাকুনু মুআল্লিমাতান। আচ্ছা, বলছে এখানে কি সে শিক্ষক বা শিক্ষিকা হবে। এখানে ইয়াকুনু তাকুনু আপনি কি বুঝতে পারছেন কেন আনা হয়েছে? আপনি কি জি মাত্র মুজাক্কার মুআন্নাস। জি আচ্ছা, এটা হচ্ছে ইয়াকুনু, এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, আর তাকুনু এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। জি ইয়াকুনু মুআল্লিমান তাকুনু মুআল্লিমাতান, সে শিক্ষক বা শিক্ষিকা হবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো হি উইল বি আ টিচার, আর মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো সে উইল বি আ টিচার, সে শিক্ষক বা শিক্ষিকা হবে। তারপর আমরা বলবো ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক হবে। আবির উইল বি আ টিচার, আবির শিক্ষক হবে। তারপর হচ্ছে তাকুনু আয়েশা, তো এটা হাজারের সিগা, সেজন্য এখানে সেজন্য বলা হচ্ছে কি তাকুনু মুয়ান্নাসের ক্ষেত্রে, সরি এটা গায়েবের সিগা। ও তাকুনু আয়েশা তু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা হবে। আয়েশা উইল বি আ টিচার। তারপর হচ্ছে মান ইয়াকুনু মুআল্লিমান, তারপর হচ্ছে মান তাকুনু মুআল্লিমাতান। আচ্ছা, ইয়াকুনু এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, সেজন্য মানের পর যদি ওয়াহেদ থাকে তখন কে অর্থ দিবে। তাহলে মান ইয়াকুনু মুআল্লিমান অথবা মান তাকুনু মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হবে। হু উইল বি আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা হবে। মান ইয়াকুনুনা মুআল্লিমিনা অথবা মান ইয়াকুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে। হু উইল বি টিচার, হু উইল বি টিচার্স, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে। এখন আমরা শিখব যেটি না বোধক হয়, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেটা শিখছি সেটা হচ্ছে না করব শুধুমাত্র। আচ্ছা, তো আমরা জানি মুজারা যেটা রয়েছে অর্থাৎ সেটাকে না করার জন্য লা আসে, ব্যাস এতটুকু, আর কিছু না। লা আকুনু মুআল্লিমান, লা আকুনা কি মুআল্লিমাতান। আচ্ছা, তাহলে আমি শিক্ষক বা শিক্ষিকা হব না। তো এখানের মধ্যে আমরা কিভাবে করতে পারি, উইলের
নট হচ্ছে ওন্ট, উইলের নট হচ্ছে ওন্ট, এবার এটা হচ্ছে নিয়ম, মানে উইল নট কে ওন্ট বলে। আচ্ছা, আই ওন্ট বি আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হব না। লা নাকুনু মুআল্লিমিনা অথবা লা নাকুনু মুআল্লিমাতিন, আমরা শিক্ষক বা শিক্ষিকা হব না। উই ওন্ট বি টিচার্স, আমরা শিক্ষক বা শিক্ষিকা হব না। লা তাকুনু মুআল্লিমান অথবা লা তাকুনিনা মুআল্লিমাতান, তুমি শিক্ষক বা শিক্ষিকা হবে না। ইউ ওন্ট বি আ টিচার, তুমি শিক্ষক বা শিক্ষিকা হবে না। লা তাকুনুনা মুআল্লিমিনা অথবা লা তাকুন্না মুআল্লিমাতিন, তোমরা শিক্ষক বা শিক্ষিকা হবে না। ইউ ওন্ট বি টিচার্স, ইউ ওন্ট বি টিচার্স। আচ্ছা, লা ইয়াকুনু মুআল্লিমিনা অথবা লা ইয়াকুন্না মুআল্লিমাতিন, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে না। দে ওন্ট বি টিচার্স, দে ওন্ট বি টিচার্স, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে না। লা ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক হবে না। স্টুডেন্টস ওন্ট বি টিচার্স। লা তাকুনু তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা হবে না। স্টুডেন্টস ওন্ট বি টিচার্স। আচ্ছা, তারপর আমরা বলতে পারি লা ইয়াকুনু মুআল্লিমান অথবা লা তাকুনু মুআল্লিমাতান, সে শিক্ষক বা শিক্ষিকা হবে না। হি ওন্ট বি আ টিচার অথবা শি ওন্ট বি আ টিচার। লা ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক হবে না। আবির ওন্ট বি আ টিচার। লা তাকুনু আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা হবে না। আয়েশা ওন্ট বি আ টিচার। তারপর আমরা বলতে পারি মান লা ইয়াকুনু মুআল্লিমান অথবা মান লা তাকুনু মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হবে না। হু ওন্ট বি আ টিচার, হু ওন্ট বি আ টিচার। আচ্ছা, বলছে কে শিক্ষক বা শিক্ষিকা হবে না। এবার আমরা শিখব মান লা ইয়াকুনু মুআল্লিমিনা অথবা মান লা ইয়াকুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে না। হু ওন্ট বি টিচার্স, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে না। কারণ এই জায়গার মধ্যে মানের পরে যখন ইয়াকুনু মুওয়াহেদ হয়েছে কে অর্থ দিয়েছে, আর মানের পরে যখন ইয়াকুনুনা জমায়ের সিগা এসেছে তখন কারা অর্থ দিয়েছে। এবার আমাদেরকে শিখাবে যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা শিখেছি সবগুলা দিয়ে হচ্ছে কনভারসেশন, অর্থাৎ হচ্ছে আমরা প্র্যাকটিস করব এতক্ষণ পর্যন্ত যেগুলা শিখেছি সেগুলা দিয়ে স্পোকেন। আচ্ছা, হাল তাকুনু মুআল্লিমান, হাল তাকুনু মুআল্লিমান, হাল কি তাকুনু, এখানে হচ্ছে তাকুনু মুআল্লিমান, তুমি হাদেরের সিগা, বলছে তুমি কি শিক্ষক, অথবা হাল তাকুনিনা মুআল্লিমাতান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হবে। এটা তাকুনু থেকে এখানে হবে ফিউচার টেন্স, ভবিষ্যৎকালের জন্য অর্থটা নিচ্ছে। হাল দিয়ে হচ্ছে প্রশ্নবোধক করা হয়েছে। হাল তাকুনু মুআল্লিমান অথবা হাল তাকুনিনা মুআল্লিমাতান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হবে। উইল ইউ বি আ টিচার, এখানে শুধুমাত্র উইল যেটা ছিল এই উইলটাকে শুরুতে নেওয়া হয়েছে, ব্যাস এতটুকুই, পূর্বের মতো। উইল ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হবে। নাম, হ্যাঁ। আকুনু মুআল্লিমান অথবা আকুনু মুআল্লিমাতান, আমি শিক্ষক বা শিক্ষিকা হব। ইয়েস, বলছে কি আই উইল বি আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হব। তারপর বলা হচ্ছে আলা তাকুনু মুআল্লিমান, হাল মানিও কি আ মানিও কি। আলা তাকুনু মুআল্লিমান অথবা তাকুনিনা মুআল্লিমাতান, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হবে না। বলছে ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হবে না। বলছে লা, না, লা আকুনু মুআল্লিমান অথবা লা আকুনু মুআল্লিমাতান, না আমি শিক্ষক বা শিক্ষিকা হব না। নো, আই ওন্ট বি আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হব না। হাল তাকুনুনা মুআল্লিমিনা অথবা হাল তাকুন্না মুআল্লিমাতিন, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হবে। তখন বলছে নাম, হ্যাঁ। নাকুনু মুআল্লিমিনা অথবা নাকুনু মুআল্লিমাতিন, হ্যাঁ আমরা শিক্ষক বা শিক্ষিকা হব। তারপর আমরা বলতে পারি আলা তাকুনুনা মুআল্লিমিনা অথবা আলা তাকুন্না মুআল্লিমাতিন, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হবে না। বলছে লা, না, লা নাকুনু মুআল্লিমিনা লা নাকুনু মুআল্লিমাতিন, আমরা শিক্ষক বা শিক্ষিকা হব না। আচ্ছা, ঠিক একই রকম উইল ইউ বি টিচার্স, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হবে। ইয়েস, হ্যাঁ। বলছে এখানে কি উই উইল অথবা হচ্ছে কি উইল বি টিচার্স, হ্যাঁ আমরা শিক্ষক শিক্ষিকা হব। ওন্ট ইউ বি টিচার্স, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হবে না। সো নো, উই ওন্ট বি টিচার, না আমরা শিক্ষক বা শিক্ষিকা হব না। আচ্ছা,
তারপর আমরা শিখব হাল ইয়াকুনুনা মুআল্লিমিনা অথবা হাল ইয়াকুননা মুআল্লিমাতিন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তারা জামা মুযাক্কার গায়েবের সিগা এটা। আচ্ছা, হাল ইয়াকুনুনা মুআল্লিমিনা, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হবে? বলছে কি নাম, হ্যাঁ, ইয়াকুনুনা মুআল্লিমিনা, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে। ইয়াকুননা মুআল্লিমাতিন আর কি, তারপর হচ্ছে আলা ইয়াকুনু মুআল্লিমিনা অথবা আলা ইয়াকুননা মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হবে না? লা না, লা ইয়াকুনু মুআল্লিমিনা অথবা লা ইয়াকুননা মুআল্লিমাতিন, না, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে না। আচ্ছা, উইল দে বি টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হবে? উইল এটা দে এর পরে ছিল, অর্থাৎ এটা এভাবে ছিল দে উইল বি টিচার, এবার শুধুমাত্র উইলকে শুরুতে আনা হয়েছে। উইল দে বি টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হবে? বলছি ইয়েস, হ্যাঁ, দে উইল বি টিচার, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে। তারপর হচ্ছে ওয়ন্ট দে বি টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হবে না? বলছে নো, না, দে ওয়ন্ট বি টিচার, তারা শিক্ষক বা শিক্ষিকা হবে না। হাল ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক হবে? তারপর বলছেন নাম, হ্যাঁ, ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক হবে। আলা ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক হবে না? লা না, লা ইয়াকুনু তুল্লাবু মুআল্লিমিনা, না, ছাত্ররা শিক্ষক হবে না। আচ্ছা, বলছে উইল স্টুডেন্টস বি টিচার, ছাত্ররা কি শিক্ষক হবে? ইয়েস, হ্যাঁ, স্টুডেন্টস উইল বি টিচার্স, হ্যাঁ, ছাত্ররা শিক্ষক হবে। তারপর আমরা বলতে পারি ওন্ট স্টুডেন্টস বি টিচার, ছাত্ররা কি শিক্ষক হবে না? নো, না, স্টুডেন্টস ওন্ট বি টিচার, ছাত্ররা শিক্ষক হবে না। হাল তাকুনু তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা কি শিক্ষিকা হবে? নাম, হ্যাঁ, তাকুনু তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা হবে। আলা তাকুনু তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা কি শিক্ষিকা হবে না? লা না, লা না, তাকুনু তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা হবে না। আচ্ছা, এটা মূলে ছিল এভাবে স্টুডেন্টস উইল বি টিচার, এটাকে প্রশ্নবোধক করার জন্য উইলটাকে শুরুতে আনা হয়েছে। উইল স্টুডেন্টস বি টিচার, ছাত্রীরা কি শিক্ষিকা হবে? বলছি ইয়েস, হ্যাঁ, স্টুডেন্টস উইল বি টিচার, স্টুডেন্টস এটার মতো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। স্টুডেন্টস উইল বি টিচার্স, ছাত্রীরা শিক্ষিকা হবে। তারপর বলা হচ্ছে ওন্ট স্টুডেন্টস বি টিচার, ছাত্রীরা কি শিক্ষিকা হবে না? নো, না, স্টুডেন্টস ওন্ট বি টিচার, না, ছাত্রীরা শিক্ষিকা হবে না। আচ্ছা, তারপরে এখানের মধ্যে এসেছে হাল ইয়াকুনু মুআল্লিমান অথবা হাল তাকুনু মুআল্লিমাতান, সে কি শিক্ষক বা শিক্ষিকা হবে? উইল হি অথবা শি, উইল হি বি আ টিচার অথবা হচ্ছে উইল শি বি আ টিচার, সে কি শিক্ষক বা শিক্ষিকা হবে? বলছে নাম, হ্যাঁ, ইয়াকুনু মুআল্লিমান অথবা হচ্ছে কি নাম তাকুনু মুআল্লিমাতান, হ্যাঁ, সে শিক্ষক বা শিক্ষিকা হবে। ইয়েস হি উইল বি আ টিচার অথবা হচ্ছে ইয়েস শি উইল বি আ টিচার, হ্যাঁ, সে শিক্ষক বা শিক্ষিকা হবে। আলা ইয়াকুনু মুআল্লিমান অথবা আলা তাকুনু মুআল্লিমাতান, সে কি শিক্ষক বা শিক্ষিকা হবে না? সো ওন্ট হি বি আ টিচার অথবা হচ্ছে কি ওন্ট শি বি আ টিচার, সে কি শিক্ষক বা শিক্ষিকা হবে না? বলছে লা না, লা ইয়াকুনু মুআল্লিমান অথবা হচ্ছে কি লা তাকুনু মুআল্লিমাতান, না, সে শিক্ষক বা শিক্ষিকা হবে না। নো, হি ওয়ন্ট বি আ টিচার অথবা হচ্ছে শি ওয়ন্ট বি আ টিচার। তারপর আমরা বলতে পারি হাল ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, আবির কি শিক্ষক হবে? উইল আবির বি আ টিচার, উইল আবির বি আ টিচার, আবির কি শিক্ষক হবে? বলছেন নাম, হ্যাঁ, ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক হবে। আলা ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, বলছে আলা ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, আবির কি শিক্ষক হবে না? বলছে ওন্ট আবির বি আ টিচার, আবির কি শিক্ষক হবে না? লা না, লা ইয়াকুনু আবিরুন মুআল্লিমান, না, আবির শিক্ষক হবে না। নো, আবির ওন্ট বি আ টিচার। তারপর আমরা বলতে পারি যে হাল তাকুনু আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা কি শিক্ষিকা হবে? উইল আয়েশা বি আ টিচার, আয়েশা কি শিক্ষিকা হবে? নাম, হ্যাঁ, তাকুনু আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা হবে। ইয়েস, আয়েশা উইল বি আ টিচার। আলা তাকুনু আয়েশাতু মুআল্লিমাতান,
আয়েশা কি শিক্ষিকা হবে না? won't আয়েশা be a teacher? বলছে লা না, লা তাকুনু আয়েশাতু মুআল্লিমাতান, না আয়েশা শিক্ষিকা হবে না। নো, আয়েশা won't be a teacher। তারপর আমরা বলতে পারি মান ইয়াকুনু মুআল্লিমান অথবা মান তাকুনু মুআল্লিমাতান। তাহলে মানের পর যখন সিঙ্গুলার আনা হয় তখন কে অর্থ দেয়? মান ইয়াকুনু মুআল্লিমান মান তাকুনু মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হবে? হু হু উইল বি আ টিচার, হু উইল বি আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা হবে? আর মান লা ইয়াকুনু মুআল্লিমান, মান লা তাকুনু মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হবে না? হু won't be a teacher, কে শিক্ষক বা শিক্ষিকা হবে না? মান ইয়াকুনুনা মুআল্লিমিনা অথবা মান ইয়াকুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে? হু উইল বি টিচার, হু উইল বি টিচার, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে? মান লা ইয়াকুনুনা মুআল্লিমিনা অথবা মান লা ইয়াকুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে না? হু won't be teacher, কারা শিক্ষক বা শিক্ষিকা হবে না।